শীতকালে সাপ কেন বাইরে বের হয় না সেটা বুঝতে হলে আমাদেরকে আগে সাপের জীবন ধারণ, শারীরিক গঠন এবং প্রাকৃতিক আচরণ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। শীতকালে সাপ বাইরে আসে না কারণ সাপ হলো ঠান্ডা রক্তের প্রাণী, যাদের শরীরের তাপমাত্রা সম্পূর্ণভাবে বাইরের পরিবেশের উপর নির্ভর করে। তারা নিজেরা শরীর গরম বা ঠান্ডা করতে পারে না, তাই যখন পরিবেশের তাপমাত্রা কমে যায় তখন তাদের শরীরের কার্যক্ষমতা কমে যায়। শীতকাল শুরু হলে সাপেরা সাধারণত নিজেকে পরিবেশের প্রতিকূল পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য মাটির নিচে, পাথরের ফাঁকে, গাছের গর্তে বা অন্য কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখে। এই সময় তারা খুব কম নড়াচড়া করে এবং অনেকটা সময় নিষ্ক্রিয় অবস্থায় কাটায়। এই অবস্থাকে বলা হয় ব্রুমেশন। সাপের এই ব্রুমেশন প্রক্রিয়া আসলে তাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে পরিবেশের তাপমাত্রা এতটাই কমে যায় যে সাপের স্বাভাবিক কার্যকলাপ যেমন শিকার ধরা, খাবার হজম করা বা শত্রুর হাত থেকে পালিয়ে বাঁচা অসম্ভব হয়ে পড়ে। ঠান্ডা আবহাওয়ায় তাদের পেশিগুলো সঠিকভাবে কাজ করতে পারে না আর তাদের বিপাক্রিয়া খুব ধীর হয়ে যায়। এই সময় তারা শরীরের শক্তি সংরক্ষণ করে এবং দীর্ঘ সময় না খেয়েও টিকে থাকতে পারে। এমনকি এই সময় তারা প্রায় কোনো জলও পান করে না। তাই শীতকালীন ব্রুমেশন সাপের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আর একটি বিষয় হলো, শীতকালে সাপেরা সাধারণত এমন জায়গা খোঁজে যেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং বেশি ঠান্ডা না হয়। এই জন্য তারা মাটির নিচে গর্তে বা পাথরের ফাঁকের মতো জায়গায় লুকিয়ে থাকে। অনেক সময় সাপেরা দল বেঁধে একত্রে আশ্রয় নেয় যাতে একে অপরের শরীরে তাপ থেকে উষ্ণতা পেতে পারে। বিশেষ করে উত্তর গোলার্ধের শীতপ্রধান অঞ্চলের সাপেরা এই ধরনের আচরণ বেশি করে। শীতের সময় দিনের আলো বা রৌদ্রের পরিমাণ কম থাকে, যা সাপের মতো প্রাণীদের জন্য আরও অসুবিধার কারণ সাপ রোদ পোহানোর মাধ্যমে তাদের শরীর গরম করে এবং স্বাভাবিক কার্যকলাপ পরিচালনা করে। শীতকালে রোদের অভাবে তারা এই অসুবিধা ভোগ করে, তাই তারা আরও বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে সাপের এই আচরণ সব প্রজাতির ক্ষেত্রে একরকম নয়। উষ্ণমণ্ডলীয় অঞ্চলের সাপ যেমন গ্রীষ্মমণ্ডলীয় বনের সাপেরা তীব্র শীত না পড়লে তীব্র শীত অনুভব করে না, তাই তারা শীতকালে কিছুটা সক্রিয় থাকে। কিন্তু শীত প্রধান অঞ্চলের সাপেরা শীতের পুরোটা সময়ই ব্রুমেশনে কাটায়। আবার কিছু সাপ শীতকালে মাঝে মাঝে রোদ পোহানোর জন্য বাইরে বের হতে পারে, কিন্তু তারা খুব সতর্ক থাকে এবং দ্রুত আবার আশ্রয়ে ফিরে যায়। সাপের ব্রুমেশন কেবলমাত্র শারীরিক প্রয়োজন নয়, বরং এটি তাদের টিকে থাকার কৌশল। শীতকালে তাদের জন্য শিকার ধরা বা খাবার খাওয়ার জন্য উপযুক্ত সময় নয়। তাদের শিকার যেমন ছোট্ট স্তন্যপায়ী প্রাণী, পাখি বা পোকামাকড় শীতকালে কম সক্রিয় থাকে বা শীত নিদ্রায় চলে যায়। ফলে শীতকালে সাপের জন্য খাদ্যের প্রাপ্যতা অনেকটা কমে যায়। এই কারণে তারা শীতকালে ব্রুমেশনে গিয়ে শক্তি সংরক্ষণ করে এবং খাদ্য ছাড়াই টিকে থাকে। তাছাড়া শীতকালে সাপের প্রজনন কার্যক্রমও বন্ধ থাকে। সাধারণত উষ্ণ মৌসুমে সাপেরা প্রজননের জন্য সক্রিয় হয়। সাপেরা ডিম পাড়া বা বাচ্চা জন্ম দেওয়ার জন্য উষ্ণ আবহাওয়ার প্রয়োজন, যা শীতকালে অনুপস্থিত থাকে। তাই শীতকালটি সাপের জীবনের একটি অপেক্ষাকালীন সময়, যখন তারা নিজেদের শক্তি পুনরুদ্ধার করে এবং উষ্ণ মরশুমে সক্রিয় হওয়ার জন্য প্রস্তুতি নেয়। মানুষের জন্য একটা সুরক্ষিত সময় হলো শীতকাল। মানুষের সঙ্গে সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা শীতকালে অনেকটাই কমে যায়, কারণ সাপ তখন গভীর আশ্রয়ে লুকিয়ে থাকে এবং খুব কমই বাইরে আসে। তবে শীতকালে যদি তাদের আশ্রয়স্থল কোনোভাবে ধ্বংস হয়, তখন তারা বিপদে পড়ে এবং বেঁচে থাকার জন্য অন্যত্র চলে যায়। সেই সময় তারা হয়তো ভুলবশত মানুষের বাড়ি বা আশেপাশে আশ্রয় নিতে পারে। এমন পরিস্থিতিতে মানুষের সাপের সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ুর পরিবর্তনের কারণে শীতকাল ক্রমশ ছোট হয়ে আসছে। এর ফলে সাপের ব্রুমেশন প্রক্রিয়া এবং জীবনচক্রের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে কিছু অঞ্চলে সাপের ব্রুমেশনের সময়কাল কিছুটা কমে যাচ্ছে, যা তাদের জীবনচক্রের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়া পরিবেশ ধ্বংস এবং শহুরে এলাকা সম্প্রসারণের কারণে সাপের প্রাকৃতিক আশ্রয়স্থল কমে যাচ্ছে, যা তাদের জন্য আরও একটা বড় হুমকির সৃষ্টি করছে। সবশেষে বলতে পারি, শীতকালে সাপ বাইরে আসে না, কারণ এটা তাদের বেঁচে থাকার কৌশল এবং প্রাকৃতিক অভিযোজনের একটি অংশ। শীতকালের প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তারা ব্রুমেশনে যায় এবং নিজেদের শরীরের শক্তি সংরক্ষণ করে। প্রাকৃতিক এই চক্র সাপের জীবনের একটি অপরিহার্য অংশ, যা তাদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। ধন্যবাদ।